হ্যালো বন্ধুরা, আইফেল টাওয়ার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় স্ট্রাকচারের মধ্যে একটি। ফ্রান্সের পরিচয় যদি আইফেল টাওয়ারকে বলা হয় তাহলে তা কোনোভাবেই ভুল হবে না। প্রতি বছর হাজার হাজার মানুষ আইফেল টাওয়ার দেখার জন্য ফ্রান্সে আসেন। আইফেল টাওয়ারকে 1889 সালে তৈরি করা হয়েছিল। এটির উচ্চতা 1000 ফিট। আইফেল টাওয়ার প্রায় 40 বছর পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় স্ট্রাকচার হিসেবে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু এর সাথে একজন মানুষ কি করেছে তা জেনে আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে আমি আপনাকে সেই মানুষটি সম্পর্কে জানাবো, যিনি কিনা আইফেল টাওয়ারকে বিক্রি করে দিয়েছিল। এই চালাক মানুষটিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফ্রডম্যান বলা হয়। আমি কথা বলছি ভিক্টর ল্যাস্ট্রিকের। ভিক্টর ল্যাস্ট্রিক 1890 সালে ইউরোপের দেশ অস্ট্রিয়ার একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। সে সারা জীবন ধরে মানুষকে বলে বেড়াতো তার বাবা অনেক ধনী ব্যক্তি ছিল, যার নিজের ক্যাসেল বা প্রাসাদ ছিল, কিন্তু বাস্তবে এমন কিছুই ছিল না। ছোট থেকে সে তার পেটের খাবার জোগাড় করার জন্য অপরাধের রাস্তা বেছে নেয়। ভিক্টর অনেক চালাক ব্যক্তি ছিল। সে মানুষকে তার কথার জালে এমনভাবে ফাঁসাতো যে কেউ বুঝতেই পারতো না সে একজন ফ্রড। এটা শোনা যায় যে ভিক্টর জীবনে প্রায় 50 বার তার রূপ বদলিয়েছেন। তার কাছে 1 ডজনের মতো ফেক পাসপোর্ট ছিল। সে অনেক ভাষা জানত। এমনকি আজ পর্যন্ত তার আসল পরিচয়টি রহস্যই রয়ে গেছে। ভিক্টর একজন ধনী বিজনেসম্যান সেজে জাহাজে ভ্রমণ করতেন। সেখানে থাকা ধনী ব্যক্তিদের সাথে তাস খেলে তাদের লুট করতেন। তাসের উপরে এই মানুষটির অনেক ভালো আধিপত্য ছিল, তাই জুয়া খেলে অনেক টাকা আয় করতেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধের পর জাহাজের অনেক রুট বন্ধ হয়ে যায়, আর ভিক্টর অর্থ উপার্জনের জন্য নতুন নতুন পদ্ধতি অনুসরণ করেন। সেই সময় ভিক্টর অনেক ব্যাংকগুলোকেও বোকা বানিয়েছিল, আর এটা অনেকগুলো ল এজেন্সির নজরে পড়েছিল। কিন্তু ভিক্টর এটা নিয়ে কোনো চিন্তাই করতো না। 1925 সালে ভিক্টর এমন একটি কাজ করে যা সবাইকে অবাক করে দেয়। এই মানুষটি আইফেল টাওয়ারকে বিক্রি করে দেয়। 1925 সালে ফ্রান্সের একটি পত্রিকায় খবর ছাপা হয়। পত্রিকায় লেখা ছিল আইফেল টাওয়ার মেইনটেইন করার জন্য অনেক খরচ বহন করতে হচ্ছে। আইফেল টাওয়ারের সাথে অনেক মানুষ যুক্ত রয়েছে, যার ফলে আইফেল টাওয়ার পরিচালনা করার জন্য অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। এই আর্টিকেলে এটাও বলা হয়েছিল যে আইফেল টাওয়ার ভেঙে ফেলা উচিত। ভিক্টর সে সময় ফ্রান্সেই ছিল, আর মানুষের সাথে ছোটখাটো ফ্রড করে জীবনযাপন করছিল। ভিক্টর এই আর্টিকেলটি পড়ে, আর তার মাথায় একটি বুদ্ধি আসে। ভিক্টর একটি বড় হোটেলে রুম বুক করে, আর তাকে দেখে যেন সরকারি অফিসার মনে হয়। সেই সাথে আইফেল টাওয়ারের নকল কাগজপত্র তৈরি করে। এরপর সে কিছু ছোট স্ক্র্যাপ মেটাল ডিলারকে তার হোটেলের রুমে দাওয়াত করে। স্ক্র্যাপ মেটাল ডিলাররা লোহা এবং অন্য জিনিস কম দামে কিনে নিত। এরপর ভিক্টর নিজেকে ফ্রান্সের একজন সরকারি অফিসার হিসেবে তাদের কাছে পরিচয় দেয়, আর তাদের বলে কিভাবে আইফেল টাওয়ার চালাতে সরকারের কত অর্থ ব্যয় হচ্ছে, আর তাই ফ্রান্সের সরকার এটি ভেঙে ফেলতে চাইছে, আর এটার ভাঙা টুকরো বিক্রি করতে চাচ্ছে। সে ওই ডিলারগুলোকে বলে আইফেল টাওয়ার এভাবে বিক্রি করার ফলে জনগণ অসন্তুষ্ট হতে পারে, তাই এটি গোপনে বিক্রি করা হচ্ছে। এই মিটিং করার সময় ওই স্ক্র্যাপ ডিলারগুলোর মধ্য থেকে সে এমন একজনের খোঁজ করছিল যে খুব সহজেই তার জালে ধরা দেবে। আর সেই মানুষটি ছিল আন্দ্রে পয়সন। সে এমন একজন মানুষ ছিল যে নিজেকে ফ্রান্সের বিজনেস কমিউনিটিতে নিজেকে জনপ্রিয় করতে চেয়েছিল। ভিক্টর খুব জলদি এই মানুষটির সাথে একটি প্রাইভেট মিটিং এর আয়োজন করে, আর তার অনেক প্রশংসা করে, আর তাকে বলে আইফেল টাওয়ারের আসল মালিক আন্দ্রে। সেটি কেনার পর সে পুরো পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়ে উঠবে। এরপর আন্দ্রে আইফেল টাওয়ার কেনার জন্য সাথে সাথে টাকা জোগাড় করে, কিন্তু ভিক্টর এতটুকুতেই থেমে থাকেনি। সে আন্দ্রেকে বলে তাকে ঘুষ দিতে হবে। তার মানে এখন শুধু আইফেল টাওয়ার বিক্রির টাকা নয়, সে ঘুষের টাকাও পাচ্ছিল। ভিক্টর 2 হাতে খুব সহজে আন্দ্রের সকল অর্থ লুট করেছিল। সব টাকা পাওয়ার পর সে ফ্রান্স থেকে সোজা অস্ট্রিয়া চলে আসে। সে জানতো আন্দ্রে লজ্জার কারণে পুলিশ বা অন্য কাউকে কিছুই বলবে না যে তার সাথে এত বড় ধোঁকাবাজি করা হয়েছে, আর এমনটাই হয়েছিল। আন্দ্রে লজ্জার কারণে কাউকে কিছুই বলেনি। এরপর ভিক্টর নতুন শিকারের খোঁজে ছিল। আইফেল টাওয়ার ধোঁকা দিয়ে বিক্রি করার পরে ভিক্টর আরো একটি বড় ধরনের ধোঁকাবাজি করে, আর এই ধোঁকাবাজিকে দ্য রোমানিয়ান বক্স নামে জানা হয়। ভিক্টর আবার নিজের রূপ পরিবর্তন করে আর নতুন একটি মেশিন বানানোর ঘোষণা দেয়, যেখানে টাকা রাখলে তার দ্বিগুণ টাকা বের হবে। তারপর সে এই বক্সের নাম দেয় রোমানিয়ান বক্স, আর তার মতে এই বক্সের টাকা দ্বিগুণ করতে প্রায় 6 ঘন্টা লাগে। এই চালাক ব্যক্তি প্রথম মানুষের টাকা সে বক্সে রাখত এবং তা দ্বিগুণ করে মানুষের কাছে পৌঁছে দিত। সেই মেশিনের ভেতরে সে আগে থেকে টাকা রেখে দিত। তারপর যখন মানুষ বিশ্বাস করতে থাকে তখন খুশি খুশি তাকে বড় অঙ্কের টাকা দিত। সে তাদের 6 ঘন্টা পর ফিরে আসবে বলে নিজে গায়েব হয়ে যেত। ইউরোপে বড় বড় ধোঁকাবাজি করার কারণেই ভিক্টর ইউরোপে অনেক জনপ্রিয় হয়ে ওঠে, আর সেজন্য পুলিশ তার পেছনে লেগেছিল। তাই ভিক্টর রূপ পরিবর্তন করে এবার আমেরিকায় চলে আসে। সে আমেরিকার জনপ্রিয় গ্যাংস্টার আল কাপুনকে নিজের শিকার বানানোর সিদ্ধান্ত নেয়। ভিক্টর তার কাছে একজন ইনভেস্টর সেজে যায়, আর সে তাকে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রস্তাব করে। আল কাপুনও তার কথায় ফেঁসে যায়, আর সে তাকে $50,000 দিয়ে দেয়।
ভিক্টর জানতো সে আল কাপনের টাকা নিয়ে কোথাও পালিয়ে যেতে পারবে না, কারণ সে ধরা খাবে এবং এরপর তাকে মেরে ফেলবে। তখনই সে একটি অদ্ভুত প্ল্যান তৈরি করে। সে টাকা নিয়ে নিজের কাছে রেখে দেয় আর কিছুদিন পরে পুনরায় আল কাপনের কাছে যায়। সে আল কাপনকে বলে তার সব ইনভেস্টমেন্টে লস হয়ে গিয়েছে, সে একদম দেউলিয়া হয়ে গেছে। কিন্তু সে কাপনকে $50,000 ফেরত দিতে এসেছে, যা সে তার সবকিছু বিক্রি করে জমিয়েছে। আল কাপন তার ইমানদারি দেখে অনেক খুশি হয়। ভিক্টর আল কাপনকে বলে তার কাছে এখন খাওয়ার জন্য টাকা নেই। আল কাপনের মতো গ্যাংস্টার তার কথায় ফেঁসে যায়। সে তার ইমানদারি দেখে তাকে $5,000 উপহার দেয়। আর এটি ছিল ভিক্টরের প্ল্যান। সে অনেক চালাকি করে আল কাপনের কাছ থেকে $5,000 নিয়ে নেয়, যা সে সময়ে অনেক বড় অঙ্কের টাকা ছিল। কিন্তু বন্ধুরা, সব অপরাধের পরিণাম কিন্তু খারাপই হয়। পৃথিবী জুড়ে পুলিশ এবং ল এজেন্সি ভিক্টরের খোঁজ করছিল, কিন্তু সে এতবার রূপ পরিবর্তন করেছিল যে তাকে ধরাটা প্রায় কঠিন হয়ে পড়েছিল। কিন্তু একদিন তার নিজের গার্লফ্রেন্ড পুলিশকে তার সম্পর্কে সবকিছু বলে দেয়। তার গার্লফ্রেন্ড মনে করত ভিক্টর অন্য কোনো মেয়ের জন্য তাকে ধোঁকা দিচ্ছে, আর তাই সে ভিক্টরের উপর প্রতিশোধ নেয়। পৃথিবীর সব থেকে বড় কনম্যান ভিক্টরকে 1935 সালে নিউ ইয়র্কে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পরে এই চালাক ব্যক্তিটি জেল থেকে পালিয়ে যায়। সে 27 দিন পর্যন্ত লুকিয়েছিল, কিন্তু 27 দিন পর পুলিশ তাকে আবারও আটক করে। তাকে 15 বছর পর্যন্ত জেলের শাস্তি শোনানো হয়, আর সে জেলের ভেতরে মৃত্যুবরণ করে। বন্ধুরা, ভিক্টরের মতো অনেক ফ্রড আমাদের আশেপাশে উপস্থিত রয়েছে। তারা কখনো টাকা দ্বিগুণ করার কথা বলে, কখনো বা নিরীহ কিছু মানুষকে বোকা বানায়। এমন মানুষদের থেকে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনই মজার মজার সব কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।